আর বাংলাদেশি ভাই বোনেরা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এই যে নতুন একটা দল গঠিত হয়েছে এনসিপি, এই এনসিপির নেতাকর্মীরা এখন তাদের প্রতিপক্ষদের মেরে ফেলার প্রক্রিয়ায় শুরু করেছেন। তারই অংশ হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলমকে মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে মেরে ফেলা হয়। তার বন্ধুদের দাবি তাকে মেরে ফেলা হয়েছে তিনি যে হলে থাকতেন সেই হলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য। সাম্য ছাত্র দলের একজন নেতা ছিলেন, তিনি খুবই মেধাবী একজন ছাত্র ছিলেন এবং স্যার FM রহমান হলের তিনি ছাত্র দলের সাহিত্য ও প্রচার সম্পাদক ছিলেন। সেই হলের 222 নম্বর রুমে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। তার বন্ধু এবং তার সহপাঠী থেকে শুরু করে তার সিনিয়র এবং জুনিয়ররা জানিয়েছেন তিনি খুবই ভদ্র এবং সাহিত্য নিয়ে সবসময় পড়ে থাকতেন, কিন্তু তার সেই রুমের দিকে নজর যায় এই এনসিপির নেতাদের। বহুবার তাকে সেই রুমটি ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়। শুধু রুম নয়, তাকে হল ছাড়া করার জন্য বিভিন্ন সময় তাকে চাপ প্রয়োগ করা হয়, কিন্তু তিনি হল ছেড়ে যাননি। এর কারণে সোহরাওয়ার্দী উদ্যানে তাকে ছুরিকাঘাতে মেরে ফেলা হয়। এখন তো আপনারা জানেন আওয়ামী লীগ মাঠে নেই, ছাত্রলীগও মাঠে নেই। ছাত্রলীগ তাদের প্রতিপক্ষ নয়। সামনে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের প্রতিপক্ষ হবে বিএনপি, কারণ জামায়াতে ইসলামী এখনো সর্বসাধারণের মধ্যে সেভাবে গ্রহণযোগ্যতা পায়নি। আর এই বিএনপিকে প্রতিপক্ষ ভেবে বিএনপির নেতাদের বিশেষ করে ছাত্র দলের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং বাংলাদেশের বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপর নিয়ন্ত্রণ নেয়ার জন্য এই এনসিপির নেতাকর্মীরা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। এরই একটি অংশ হিসাবে সাম্যকে মেরে ফেলা হলো। এখন এই যে সরকার, একটা ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় রয়েছে, এই সরকারের আমলে তো দেশ ভালোভাবে চলার কথা। এই ধরনের ন্যাক্কারজনক রাজনৈতিক হত্যাকাণ্ড তো ঘটানোর কথা না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানা ধরনের দোষারোপ করা হয়, তার বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়েছে, কিন্তু এই সরকারের আমলেও ছাত্র হত্যা করা হচ্ছে কেন? আর এই হত্যাকাণ্ডটি সংগঠিত হচ্ছে এই সরকারের মদদে নিয়ন্ত্রিত এনসিপি নামের নতুন দলটির নেতাকর্মীদের দ্বারা। এই যে আমাদের বাংলাদেশের সহজ সরল ছাত্র জনতাদের ধোঁকা দিয়ে আন্দোলন শুরু করা হয়েছিল, সেই সমন্বয়করা কিন্তু এখন নানা ধরনের অপরাধে লিপ্ত হচ্ছেন। তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য নানা ধরনের অপরাধ, চাঁদাবাজি এবং লুটতারাজ করে যাচ্ছেন। ক্ষমতায় থাকার যদি এতই ইচ্ছা, তাহলে নির্বাচন দেওয়া হোক এবং নির্বাচনে তারা আসুক, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করুক, তাহলে তো কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না। শাহরিয়ার আলম শান্তকে খুন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসভবনের সামনে কিন্তু ছাত্ররা জড়ো হয়েছিল। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু তার এই আন্দোলনে কি কোনো কাজ হবে? অবশ্যই অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। এখন এই হত্যাকাণ্ডকে ঢাকা দেওয়ার জন্য যদি আওয়ামী লীগের কিংবা ছাত্রলীগের কোনো নেতাকর্মীদের গ্রেফতারে দেখিয়ে বিচার কার্য শুরু করে, সেটা কিন্তু সাধারণ জনগণ মেনে নিবে না। আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান সহ বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। সব শিক্ষার্থী যেন নিরাপদে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে, এটাই তো আমাদের প্রত্যাশা। আমাদের তো আর বেশি কিছু চাওয়ার নেই।
সুতরাং এই চাওয়াটুকুই যদি এই সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে সংস্কার সংস্কার খেলা করছে কেন? সংস্কার সংস্কার খেলা না করে এবং শুধু মুখে সংস্কার সংস্কার না বলে আমাদের সংস্কার করে দেখিয়ে দেওয়া হোক। এছাড়া দিন দিন কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তেই থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।